আচ্ছা, আমরা তো সবাই থ্রি ইডিয়টস দেখছি, রাইট? তো থ্রি ইডিয়টসে র্যাঞ্চোকে দেখে সবাই নিশ্চয়ই অনেক মোটিভেটেড হইছো যে এরকম জীবনে সবার যে প্যাশন আছে, প্যাশনকে ফলো করতে হবে। তো অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি তাই? বাংলাদেশের পার্সপেক্টিভে সবাই যদি প্যাশনকে ফলো করে, তাহলে কেন সবাই বিসিএস এর পিছনে দৌড়ায়? কেন ইঞ্জিনিয়াররা এমবিএ করে বড় বড় ফার্মে জব করতেছে? কেন সায়েন্সের স্টুডেন্টরা ব্যাংক জব খুঁজতেছে? বা কেন কমার্সের স্টুডেন্টরা অন্য বিজনেস করতেছে, র্যান্ডম বিজনেস করতেছে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যাওয়ার বদলে? তো আজকের ভিডিওতে আমি কিছু ফ্যাকচুয়াল কথাবার্তা বলবো যে টপার্স ভার্সেস ব্যাক বেঞ্চার্স মেন্টালিটি। আমরা বিভিন্ন মুভিতে বা সিনেমাতে যেভাবে টপারদের পচাই বা ব্যাক বেঞ্চারদের যেভাবে কুল করি, অ্যাকচুয়ালি রিয়ালিটিতে তারা অ্যাকচুয়ালি কুল কিনা। কারণ আমি অ্যাকচুয়ালি দুইটা ক্যাটাগরিতেই বিলং করতাম বা করি এখনো। হ্যাঁ, আমি ব্যাক বেঞ্চারের ক্যাটাগরিতেও বিলং করি বা আমি টপার্সদের ক্যাটাগরিতেও বিলং করছি। কারণ একটা টাইম আমার রেজাল্ট খুব ভালো ছিল, আমি এসএসসিতে ঢাকা বোর্ডে সপ্তম ছিলাম, ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়েছিলাম। তারপরে ঢাকা বোর্ডে 36তম হয়েছিলাম এইচএসসিতে। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। হ্যাঁ, তো এটা হচ্ছে টপার ডে ক্যাটাগরি গেল। আবার আমার লাইফের এমন কিছু ফেসেস ছিল যেখানে আমি টেনে পাস করতাম, তো ওই টাইমে আমি ব্যাক বেঞ্চার ছিলাম। তো আজকে আমি কিছু ব্যাক বেঞ্চার্স অ্যান্ড টপারদের কিছু মানে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, তাদের যে জায়গাটা পার্থক্য দেখা দেয় ব্যাকবেঞ্চার আর টপারদের মধ্যে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। হ্যাঁ, ব্যাকবেঞ্চাররা দু একদিন মোটিভেটেড থাকে বা পরীক্ষার আগের রাতে অনেক সিরিয়াস হয়, কিন্তু তাদের মধ্যে কনসিস্টেন্সিটা থাকে না। কিন্তু টপার যারা থাকে তারা দেখবে একদম কলেজ লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের যে পারফরমেন্স, পড়াশোনার যে গতি, এটা একদম সেম ক্যাটাগরিতে থাকে। হ্যাঁ, এই জন্য ওদেরকে তুমি টেক্কা দিতে পারো না সহজে। ওকে, তো এটা গেল কনসিস্টেন্সি। সেকেন্ড, আমাদের মানে টপাররা ম্যাক্সিমাম নার্ড টাইপ হয়, আর আমাদের ব্যাকবেঞ্চার যারা আছে তারা স্মার্ট হয়। তার কারণ হচ্ছে তারা এক্সামের আগে কিছু শর্টকাট পরে মানে লিপফ্রগ দিয়ে তারা ভালো করে, কিন্তু এরা কিন্তু নার্ডদেরকে ছাড়াই যেতে পারে না। হ্যাঁ, নার্ড যারা তারা পড়াশোনা করে অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছায়। ওকে, থার্ড পয়েন্ট, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেইস অফ। হ্যাঁ, তোমার কি মনে হয় যে স্টুডেন্টরা মানে যে টপাররা এত কিছু স্যাক্রিফাইস করে পড়তেছে? ওই যে কিছুদিন আগে একটা মিম ভাইরাল হলো না, যে মানে গান চলতেছে ক্লাসের মধ্যে, একটা মেয়ে মানে কুত্তা মারা পড়া পড়তেছে, এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি যে দেয়ার ইজ অলওয়েজ ওয়ান স্টুডেন্ট। হ্যাঁ, এরকম অনেক একটা স্টুডেন্ট থাকবে, অনেক হাসাহাসি, অনেক কুল ভাবতেছো, বাট দেখবা দিন শেষে আমার কথা লিখে রাখো, ওই স্টুডেন্টরা ভালো কোনো জায়গায় পৌঁছায় যাবে। আর যখন ভালো কোনো জায়গায় পৌঁছায় যাবে, তারপর দেখবা ও যে চিলটা করতেছে আর তুমি বসে বসে এখনো তোমার সমাজে কোনো আইডেন্টিটি নেই। ওকে, তো হার্ড ওয়ার্ক অলওয়েজ পেস অফ, তাদের নিয়ে হাসাহাসি করার কিছু নেই টপারদের নিয়ে। ওকে, এই পয়েন্ট হচ্ছে সিরিয়াসনেস। তোমার পড়াশোনায় বেশি সিরিয়াসনেস থাকে না, ইটস ওকে, সবার মানে সবসময় পর্যায়ে সেম যায় না, বাট টপারদের দেখবা সবসময় ওরা সিরিয়াস থাকে, ওরা অনেক কিছু স্যাক্রিফাইস করে, ওরা সোসাইটি স্যাক্রিফাইস করে, তোমাদের ফ্রেন্ডের আড্ডা স্যাক্রিফাইস করে, হ্যাঁ, ভালো কোনো প্রোগ্রাম স্যাক্রিফাইস করে। অবশ্যই আমি ব্যতিক্রমের কথা বলতেছি না, বাট আমি ম্যাক্সিমামের কথা বলতেছি। আমার দেখা টপারদের মানে 70% এরকম আমি দেখছি। বাকি এক্সট্রাঅর্ডিনারি কিছু পার্সন থাকে যারা লাইফেও চিল থাকে, একদম মানে বোর্ডও টপ করে, সব জায়গায় টপ করে, প্লাস হচ্ছে ওরা প্রোগ্রামেও অ্যাটেন্ড করে, সব জায়গায় মানে অলরাউন্ডার। হ্যাঁ, এরা হচ্ছে মানে ব্লেসড আমার মতে। এদের কথা আমি বলতেছি না, আমি বলতেছি ম্যাক্সিমাম নার্ডদের বা টপারদের কি অবস্থা হয়। তারপরে লাস্ট পয়েন্ট, হ্যাঁ, এটা আমি নিজেও স্বীকার করবো, একটা হচ্ছে সেলফিশনেস, বা আমাদের আনাস ভাইও কিন্তু এই কথাটা বলছে। টপার যে আছে ওর সিক্রেট বলতে চায় না, ওর পয়েন্ট অফ ভিউ থেকে রাইট, যে টপার আছে সে অবশ্যই এত কষ্ট করে পড়াশোনা করছে, ওর সিক্রেট তোমাকে বলবে না। হ্যাঁ, তবে আমি এই মেন্টালিটিতে বিলং করি না। হ্যাঁ, তো মানে আমাদের যখন এক্সাম হয়েছিল এসএসসিতে, আমাদের সবাই একসাথে সিট পড়ছিল। আমার যতটুকু মনে পড়ে যে আমাদের কমার্সের 18 জন স্টুডেন্ট ছিল আমার রুমে। তো 18 জন স্টুডেন্ট, পুরো আমার খাতা অ্যাকচুয়ালি লিটারালি আমাদের গার্ড এত লুজ হয়েছিল ওই টাইমে। তো একটা ব্যাপার ছিল, এটা এখন না বলি। তো গার্ড এত লুজ হয়েছিল যে আমার খাতা লিটারালি ঘুরছে 18 জনের কাছে। হ্যাঁ, আর আমি নিজে থেকে দেখাইছি। তো একটা জিনিস মাথায় রাখবা, যে তোমাকে আল্লাহ তাআলা যে রিজিক দিছে বা তোমাকে যতটুক ক্যাপাবিলিটি দিছে বা তোমার ভাগ্যে যা আছে, সেটার 1/6 অন্য কেউ পাবে না। তো তোমার তো মানুষকে হেল্প করতে সমস্যা নাই। এটা আমি এতক্ষণ টপারদের প্রশংসা করছি, এখন ধুবো। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে ম্যাক্সিমাম একটু সেলফিশ টাইপের হও। হ্যাঁ, যে তোমাদের মধ্যে এমন একটা চিপ মেন্টালিটি বিলং করে যে তুমি যা পড়ছো বা তুমি যে নোটটা কষ্ট করে নোটটা করছো, আমি এত কষ্ট করে নোটটা করছি, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ভাই তুমি রাইট বা বোন তুমি রাইট। হ্যাঁ, তুমি কষ্ট করে নোটটা করছো কেন, তোমার যে লেগার ফ্রেন্ড আছে, ব্যাকবেঞ্চার ফ্রেন্ড আছে, ওর তো
মানে জাস্ট এতটুকু ইচ্ছা যে ও কোনো মতে যেন 10-2 পায়। ওরে সাহায্য করলে তোমার ক্ষতি কি ভাই? তোমার পড়াশোনা কেউ কেড়ে নিয়ে যাইতেছে নাকি? তোমার পড়াশোনা তো কেড়ে নিয়ে যাইতেছে না। একটু সেলফিশনেসটা কমাও ভাই। তোমরা যারা টপার আসো একটু হেল্প করো, হেল্প করলে দেখবা দোয়া পাবা। আর কারো রিজিক কেউ নিয়ে যেতে পারে না। হ্যাঁ, আর তোমার যে পড়াশোনা এটা মানে তুমি শেয়ার করার মাধ্যমে যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে, অনেক বড় লস হয়ে যাইতেছে এটা না। তুমি আর ওরে যদি বুঝায় দাও, ওর যদি তুমি হেল্প করো, একে তো গ্রেটফুলনেসটা থাকে, এটা পরবর্তীতে অনেক উপকারে দিবে। যেমন আমি মণিপুর স্কুলের ফার্স্ট বয় ছিলাম, তো আমাদের মানে যখন সিট পড়ছিল তখন ব্রাঞ্চ 2 এর যে লাস্ট যে স্টুডেন্টটা, হ্যাঁ, তো মণিপুর স্কুলের মধ্যে ব্রাঞ্চ 2 এ মাত্র 2 জন স্টুডেন্ট এ প্লাস পাইছে। এক হচ্ছে ফার্স্ট বয় প্লাস পাইছে, আর হচ্ছে লাস্ট স্টুডেন্ট এ প্লাস পাইছে। কেমনে প্লাস পাইছে? কারণ ও হচ্ছে আমার সামনে বসছিল, ওরে আমি পুরো এক্সাম দেখাইছি। হ্যাঁ, ও এ প্লাস পাইছে। ও মানে এত গ্রেটফুল ছিল যে ভাই তোমার কারণে আমি এ প্লাস পাইছি, আমার মা বাবা অনেক খুশি হয়েছে, মিষ্টি টিষ্টি এনে খাওয়াটাই অবস্থা খারাপ। হ্যাঁ, তো এই গ্রেটফুলনেসটা পাবা, আর বিপদে এইসব ফ্রেন্ডের কাছে পাবা। ব্যাকবেঞ্চার ফ্রেন্ডের বিপদে কাছে থাকে, এটা মার্ক মাই ওয়ার্ড। তোমার টপার ফ্রেন্ডগুলো অনেক সেলফিশ, তোমার মতোই ওরা সেলফিশ। হ্যাঁ, তুমি যে সার্কেলে বিলং করো না, টপারদের সার্কেলে, তোমার মতোই সেলফিশ। মানে এরকম চিপ মেন্টালিটিটা ছাড়ো। অন্যকে উপকার করলে কখনো ক্ষতি হয়ে যায় না। আর তোমার যেটা পড়াশোনা করছো তুমি ওই ওয়াইজই মার্ক পাবা। এমন না যে ও টিচারদের চিঠি লিখবে যে টিচার এই 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 ছেলেটারে মার্ক দিয়ে না, ও টপার, ওরে মার্ক দিয়ে না, ওরা চিঠি লেখে না। হ্যাঁ, তুমি যেটা ডিজার্ভ করো ওই মার্কে তুমি পাবা। পারলে অন্যদেরকে হেল্প করো, এতে তোমার কোনো লস হবে না, ক্ষতি হবে না, উল্টা এটা আর তোমাকে পে অফ করবে নিয়ার ফিউচারে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ব্যাকবেঞ্চারের টপারদের উদ্দেশ্যে। তোমরা এখন একে অপরের লেগ পুলিং করো, সমস্যা নাই। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিলাম। এখন বেস্ট অফ লাক তোমাদের এই দুই দলকেই। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, ওয়েট, আমার প্রেসেস নিজের মার্কেটিংই তো করলাম না। এই তোমরা যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছো, আমার এই প্রেসাইস মেন্টরশিপ প্রোগ্রামে এখন এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে। ওকে, টাটা।